চালু হচ্ছে বন্ধ হচ্ছে, যাদের যাদের কম্পিউটার মাদারবোর্ড চালু হচ্ছে বন্ধ হচ্ছে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। অবশ্যই যারা আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা নিজেরাও কাজ করতে পারবেন। তো এই যে মাদারবোর্ডটি চালু হচ্ছে বন্ধ হচ্ছে, মানে একবার ঘুরে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। যখনই আমি অর্থাৎ মাদারবোর্ডের যে আমি ATX 4 পিনের কানেক্টরটি খুলবো, এই কানেক্টরটি একটু খুলে এটা খুলে দেখব যে তারপরও চালু হয় কিনা বন্ধ হয় কিনা দেখব। যেহেতু এটা খুলে রাখছি, একবার ঘুরে বন্ধ হয় কিনা। তো যখনই আমি এই যে 12 ভোল্টের যে কানেক্টরটি খুললাম তখন কিন্তু মাদারবোর্ড একবারেই চালু আছে, কোনো ধরনের দিচ্ছে না। আর যখনই আমি পিনটা লাগাই দিচ্ছি তখন কিন্তু একবার ঘুরেই বন্ধ হয়ে যাচ্ছে। এই ধরনের সমস্যা কেন হয় অবশ্যই বিস্তারিত আমি বলবো। এই যে একবার ঘুরেই বন্ধ হয়ে যাচ্ছে, তো বেশ ভালো কথা। এখন আমি খোলার পরে আমি প্রসেসরটি খুলবো এবং খুলে এই জায়গায় রাখবো। এখন আমি পাওয়ার দিয়ে দেব যে আমাদের ভোল্টেজ এখন স্টেপ বাই চলতেছে। এখন আমাকে করতে হবে কি, আমার যে মাল্টিমিটার থেকে ভোল্টেজগুলো মাপ দিতে হবে যে মাদারবোর্ডের কোথায় না কোথাও ভোল্টেজের সমস্যা রয়েছে। ভোল্টেজের সমস্যা হওয়ার কারণে এই ধরনের প্রবলেমগুলো হচ্ছে। তো যারা আপনারা এই ধরনের কাজগুলো করতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন আর এবং শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবেন। তো রিমুভ করার পর আমরা যেটা বুঝতে পারলাম, তো মাদারবোর্ডের সমস্ত প্রকার শর্টিং চেঞ্জ করার পর দেখতে পাচ্ছি যে আমাদের এই যে ক্যাপাসিটরটি এটি শর্ট রয়েছে। তো এটি শর্ট থাকার কারণে কিন্তু মাদারবোর্ডটা পুরো মাত্রই চালু হচ্ছে বন্ধ হচ্ছে। এটা হচ্ছে 1.25 ভোল্টেজ, সরি 2.5 ভোল্টেজ। এটি হচ্ছে 2.5 ভোল্টেজের একটি ক্যাপাসিটর। এটি শর্ট থাকার কারণে মাদারবোর্ডের যে চালু হচ্ছিল বন্ধ হচ্ছিল। তো এখন আমরা এই মাদারবোর্ডটি আমরা রিপেয়ার করব। তো আপনারা যারা ভিডিওগুলো দেখেন সচরাচর অবশ্যই দেখতে থাকবেন। আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড গুলো রিপেয়ার করে থাকি। তো এই ক্যাপাসিটরটি লাগানোর ক্ষেত্রে আমাকে আপনারা দেখেন একটু ভালোভাবে। তো এই যে ক্যাপাসিটরটি আমি ভালোভাবে দেখাচ্ছি। এখন আমি স্ট্যান্ডে রাখি মোবাইলটা। ক্যাপাসিটরটি আমি একটা সেম মডেলের একটি ক্যাপাসিটর তুলে নিছি এবং হচ্ছে যে সেম একটি ক্যাপাসিটর তুলে নিছি আপনারা দেখতে পাচ্ছেন। এবং সুন্দর করে এই ক্যাপাসিটরটি তুলে আমি এই যে ক্যাপাসিটরটি তুললাম, এখন আপনাদেরকে একটু জুম করে দেখাই। তো স্ট্যান্ড থেকে দেখাই একটু, স্ট্যান্ড থেকে তুলে এই যে ক্যাপাসিটরটি আমি তুললাম, তোলার পরে নতুন একটি ক্যাপাসিটর লাগিয়ে দেব আইওআর পাশে। তো এটি হচ্ছে 2.5 ভোল্টের একটি ক্যাপাসিটর। এই ক্যাপাসিটরটি শর্ট থাকার কারণে চালু হচ্ছিল বন্ধ হচ্ছিল। তো যেহেতু চালু হচ্ছিল বন্ধ হচ্ছিল সেই সূত্রে আমরা এই ক্যাপাসিটরটি এখন লাগিয়ে দেব। এই যে ক্যাপাসিটরটি এখান থেকে রিমুভ করলাম। তো রিমুভ করার পর এখন মূলত যে আমরা পাশে একটা পুরাতন ক্যাপাসিটর নিয়ে নিছি। তো তার জন্য চেক করার জন্য একটি গ্রাউন্ড হচ্ছে মাল্টিমিটার থেকে আমরা একটা কন্টিনিউটি মুটে রাখছি। এখানে আমি চেক করব যে মাদারবোর্ডের যে ক্যাপাসিটরটি কম্পোনেন্টটি শর্ট আছে কিনা। তো তার কারণে আবারও আমি স্ট্যান্ডে রাখি মোবাইলটি। তো যারা দেখতে পাচ্ছেন এবং যারা দেখেন তারা অবশ্যই দেখবেন। তো এখন আমি একটু জুম করে দেই, আপনারা একটু ভালোভাবে দেখেন আমরা ক্যাপাসিটরটি লাগাই। তো মূলত হচ্ছে যে এখন আমাদের এই পপে লেগে গেলে তাহলে কিন্তু শর্ট করবে।
আমি যদি এই ক্যাপাসিটরটি এইখানে লেগে দেই, কোনো ধরনের শর্ট নেই, পড়ে গেছে, ক্যাপাসিটরটি পড়ে গেল। এই যে ক্যাপাসিটরটি এখান থেকে এখানে নেই, কোনো শর্ট নেই, কোনো শর্ট নেই। তো তাই আমি এই ক্যাপাসিটরটি লাগাবো, যেহেতু শর্ট নেই আমাকে যেহেতু লাগাইতে হবে। এখন আমি এই ক্যাপাসিটরটি, যেটা আগের ক্যাপাসিটর, সেটা এখানে রাখলাম। এখন মূলত পেজ দিয়ে এই ক্যাপাসিটরটি লাগাবো। তো যারা আপনারা এই ধরনের কাজগুলো করতে যাচ্ছেন বা শিখতে যাচ্ছেন, অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন। আমরা সকল প্রকার আইসিটি লেভেলের মাদারবোর্ডে, ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ডে সকল প্রকার আইসিটি লেভেলের কাজগুলো করে থাকি। তো যারা এই ধরনের ক্যাপাসিটরটি পড়ে গেল, তো তার জন্য আমাকে আরেকটি বোর্ড থেকে তুলে নিতে হবে। যেহেতু অন্য বোর্ড থেকে ক্যাপাসিটরটি তুলে গেছে, সেই সূত্র ক্যাপাসিটরটা যেহেতু পড়ে গেছে, যেখান থেকে হোক যে কোনো ক্যাপাসিটর আপনারা তুলে নিতে পারবেন, যে কোনো সার্কিট থেকেই হোক। আপনার সেম মাপের হইলেই হলো, সেম সাইজের হইলেই হলো। তো সাইজটা যেহেতু এরকম, তো আমরা একটা সেম বোর্ড থেকে, ক্যাপাসিটরটা যেহেতু পড়ে গেল, তো সেম বোর্ড থেকে আমি এই যে ক্যাপাসিটরটি তুলে ফেলবো। তো যেহেতু সাইজ কোনো ফ্যাক্ট না, আসলে মূলত সাইজ এটা ফ্যাক্ট না, মানে সাইজটাই হচ্ছে ফ্যাক্ট। এই যে ক্যাপাসিটরটি তুলে ফেললাম অন্য একটি বোর্ড থেকে। এই যে এখন আমি এই ক্যাপাসিটরটি লাগাবো। তো দেখতে পাচ্ছেন যে আমি এই ক্যাপাসিটরটি লাগাবো। এখন আমি সুন্দরভাবে বসে দিলাম ক্যাপাসিটরটি। এখন আমরা হচ্ছে যে এই যে নষ্ট ক্যাপাসিটরটি দেখতে পাচ্ছেন, এটা আমি, এই যে নষ্ট ক্যাপাসিটরটি এটা আমি সাথেই রেখে দিলাম। এটা তুললাম, তোলার পরে এখন নতুন একটি ক্যাপাসিটর লাগিয়ে দিলাম। তো আপনারা জানেন হয়তো আমরা ডেস্কটপ ল্যাপটপের মাদারবোর্ডের সকল ধরনের কাজগুলো করে থাকি। তো যারা স্ক্রিনে থাকা নাম্বারটি হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এবং আমরা প্র্যাকটিক্যাল কাজে বিশ্বাসী, প্র্যাকটিক্যাল করে থাকি। মাদারবোর্ডের ডায়াগ্রাম বোঝালে কিন্তু হবে না, মাদারবোর্ডের প্র্যাকটিক্যাল কাজগুলো করতে হবে। এবং যে আপনাদের, যে আমরা যদি কোনো ধরনের কথাবার্তা বলি, আপনার থিওরি যদি আমি অনেক কিছু আপনাকে সাজেশন করলাম, কিন্তু প্র্যাকটিক্যালে আমি জিরো, তো সেখানে কিন্তু হবে না। অবশ্যই আমাকে প্র্যাকটিক্যালে প্লাস পাইতে হবে। তো এখন আমি মাদারবোর্ডটিতে পাওয়ার দিয়ে দেব। এখন আমি লাগাচ্ছি। তো যেহেতু মাদারবোর্ডটি, সেই সূত্রে একটু রেস্ট নেওয়ার পরে এখন মাদারবোর্ডটি আবার চেক দেব যে মাদারবোর্ডটি কোনো ধরনের কোডিং করে কিনা, এবং আপনাদেরকে সেটা আমরা দেখাবো। তো যারা এই ধরনের কাজগুলো বা ভালো একটি প্রতিষ্ঠান খুঁজছেন, বা মাদারবোর্ড সার্ভিস করার জন্য একটি ভালো একটি চমৎকার একটি ভালো একটি প্রতিষ্ঠান খুঁজতেছেন, অবশ্যই আপনারা খুঁজতে পারেন আমাদের ল্যাবে। আমরা সকল প্রকার যে মাদারবোর্ড গুলো, আপনারা প্রত্যেকটা ভিডিও দেখবেন যে আমরা ভিডিওগুলো, কাজগুলো কেমন করে করি, অবশ্যই আপনারা দেখবেন। এখন আমি ভিজে পোর্টটি লাগাবো। অলরেডি 6 মিনিট, 8 মিনিট, 10 মিনিটের মতো ভিডিও হয়ে গেল। তো এখন আপনাদেরকে স্ট্যান্ড থেকে তুলে দেখাবো যে আগে কিন্তু কোডিং করতো না,
এখন দেখা যাক যে আমাদের মাদারবোর্ডটি পাওয়ার দিয়ে নেই। দেখা যাক, আগে আগে কিন্তু কোডিং করতো না। এই যে কোডিং করা কিন্তু শুরু করছে, এই যে ভিউয়ার্স কোডিং করা কিন্তু শুরু করছে অলরেডি। মাদারবোর্ডের কোডিংটা যেটা দিচ্ছে মাদারবোর্ড কিন্তু ডিসপ্লে দিয়ে দিবে। তো মাদারবোর্ড কিন্তু এখন ডিসপ্লে দিয়ে দিছে, যেহেতু এই কোডিং করতেছে A2 বা AB AD এই ধরনের কোডিং গুলো যখন করে তখন কিন্তু মাদারবোর্ডের ডিসপ্লে চলে আসে। তো এই যে মাদারবোর্ড কিন্তু কোডিং করা শুরু করছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিভাবে একটি মাদারবোর্ডের ক্যাপাসিটর শর্ট রিমুভ করে আমরা এই কাজটি ওকে করলাম। তো এখানে আমরা প্র্যাকটিক্যাল কাজে বিশ্বাসী এবং আপনাদের কোনো ধরনের কাজ বুঝাবো না, বোঝানোর কিছুই নেই। তো এখানে দেখেন যে ক্যাপাসিটরটি আমি তোলার পরে রিমুভ করলাম সেম একটি প্রবলেমের কারণে। আপনারা এই ক্যাপাসিটর গুলোর প্রবলেম কারণে কিন্তু বোর্ডগুলো ফেলে দিচ্ছেন। তো এইভাবে ফেলে না দিয়ে আপনারা নিজেরাও এই মাদারবোর্ড গুলো সার্ভিসিং করতে পারবেন। এখন দেখেন যে আমাদের মাদারবোর্ড কিন্তু কোডিং করতেছে। যখন কিন্তু মাদারবোর্ড কোডিং করা শুরু করবে তার মানে প্রসেসরে ভোল্টেজ গেছে এবং প্রসেসর রানিং হয়েছে। তো এখন আবারও দেখেন যে মাদারবোর্ড কোডিং করা শুরু করছে এবং মাদারবোর্ডের ডিসপ্লে কিন্তু চলে আসছে। তো এই যে মাদারবোর্ডের ডিসপ্লে কিন্তু চলে আসলো, এই যে মাদারবোর্ড গুলো আমরা কাজগুলো করে থাকি। তো আমার এখানে হচ্ছে যে প্রত্যেকটা মাদারবোর্ডের আমাদের এখানে ডায়াগ্রাম থাকে এবং ডায়াগ্রাম দেখে দেখে আমরা কাজগুলো করে থাকি। যে প্রত্যেকটা মাদারবোর্ডের আমাদের স্কিমেটিক এবং বোর্ড ভিউয়ার সবকিছু থাকে, এগুলো দেখে দেখে কাজগুলো করে থাকি। যারা বোর্ড ভিউয়ারের কাজগুলো ভালোভাবে শিখতে যাচ্ছেন তো তারা অবশ্যই আমাদের যে অনলাইন কোর্সে আপনারা ভর্তি হতে পারেন। আমরা যে কাজগুলো বোর্ড ভিউয়ারের কাজগুলো এবং প্র্যাকটিক্যাল কাজগুলো কিভাবে আপনারা বুঝবেন সেটা কিন্তু আমরা বুঝাই হচ্ছে ক্লাসের মাধ্যমে। তো চাইলে আপনারা আগের ভিডিওগুলো দেখতে পারবেন এবং আমাদের মাদারবোর্ড রিপেয়ারিং এর ক্লাসগুলো দেখতে পারেন। তো যারা যেখান থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং যে আমাদের প্রত্যেকটা ভিডিও প্রত্যেকদিন আমরা ভিডিওগুলো আপলোড করে থাকি, সেই প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন। এরপরে আমরা একটা ল্যাপটপ মাদারবোর্ডের কাজগুলো করব। এটা হচ্ছে যে এই বোর্ডটিও আসছে পঞ্চগড় থেকে। এটা হচ্ছে চার্জিং আইসির সমস্যা এবং চার্জিং আইসিটা দেখছেন কিভাবে আইসিটা লাগাইছে। তো সমস্ত প্রকার আমরা এই ধরনের কাজগুলো করে থাকি। তো আমাদের স্টকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ মাদারবোর্ড আসে এবং চারপাশ কিন্তু মাদারবোর্ড দিয়ে ভর্তি। এখানে পর্যাপ্ত পরিমাণ কাজের যে কাজগুলো হয়ে থাকে প্রতিনিয়ত। তো অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বার অবশ্যই হচ্ছে যে আমাদের যে স্ক্রিনে থাকা নাম্বারটি হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। এই যে আপনারা দেখতে পারবেন যে আমরা কতগুলো আইওআইসি চেঞ্জ করি। এগুলো হচ্ছে নষ্ট আইও, মানে যে কোনো একটা বোর্ডের এই আইসি গুলো বা সমস্ত প্রকার আইসি গুলোর কাজগুলো হয় আমার দোকানে। দেখেন সমস্ত প্রকার আইসি, অনেক অহস্র আইসি যে তোলাতুলি করা হয়। তো আপনারা হয়তো দেখতে পারেন আমরা সকল প্রকার একটি মাদারবোর্ডে আপনাদেরকে দেখাই। একটি মাদারবোর্ডের মেন আইসি গুলো হচ্ছে আইওআইসি, ভিআরএম আইসি এবং যে হচ্ছে যে আপনার র্যাম আইসি, এই ধরনের আইসি লেভেলের আমরা সমস্ত প্রকার কাজগুলো করে থাকি। এবং ভোল্টেজ যে ডিভাইড হয় এবং ভোল্টেজের আইসির যে রিকোয়ারমেন্ট গুলো, বেসিক রিকোয়ারমেন্ট গুলো সমস্ত প্রকার কাজগুলো আমার ল্যাবে করানো হয়ে থাকে। তো আপনারা দেখতে পারলেন যে আমরা কিভাবে একটি নষ্ট মাদারবোর্ড এবং রিস্টার্ট প্রবলেম মাদারবোর্ড আমরা কিভাবে ওকে করলাম। তো এই যে আমরা সমস্ত প্রকার মাদারবোর্ড গুলো আমরা এইভাবেই ওকে করে থাকি। তো যারা আপনারা ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। এই যে আমরা পুরো মাদারবোর্ডটি ওকে করতে সক্ষম হয়ে থাকি। তো আমাদের মতো প্র্যাকটিক্যাল কাজগুলো কোথায় পাবেন এবং কেউ দেয় না এবং কেউ প্র্যাকটিক্যাল ভাবে আপনাদেরকে বুঝাবে না। তো এই যে সম্পূর্ণ মাদারবোর্ডটি ওকে। তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।